আমরা বামপন্থীরা মনে করি যে ইসলাম ধর্ম মহিলাদের প্রতি সম্মান করতে শেখায়, একদম বাস্তব জায়গা। সব ধর্মই মহিলাদের প্রতি সম্মান করতে শেখায়। আমি ইসলাম ধর্মের যেহেতু আলোচনার মধ্যে বারে বারে উঠে আসছে যে মুসলিম হলে বিজেপি করা যায় না বা এই বিষয়গুলো, আমি সেই কারণে বলছি। প্রথমত এই রাজ্যে যারা সংখ্যালঘু মানুষ, যারা তৃণমূলকে ভোট দিয়েছেন, তারাও যেমন বিচার বিবেচনার মধ্যে দাঁড়িয়ে ভোট দিয়েছেন, তেমন যে মহিলাটির ওপর আজকে অত্যাচার হলো সেই মহিলাটিরও সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে সংখ্যালঘু হওয়া সত্ত্বেও ভারতীয় জনতা পার্টি করার। উদাহরণ প্রচুর আছে ভারতবর্ষ। মুক্তার আব্বাস নাকভি থেকে শাহনওয়াজ হোসেন। দুর্গাপুরে একজন মহিলার স্বামীর চাকরির বিনিময়ে যে কুপ্রস্তাবের ঘটনায় গোটা দুর্গাপুর, গোটা বাংলার মাথা হেট হয়েছিল, আজকে কোচবিহার, সন্দেশখালী যা যা নিয়ে আমরা আলোচনা করছি সবটাতে বাংলার বাঙালির মাথা হেট হচ্ছে। এখানে তৃণমূল, বিজেপি, সিপিএমের বিষয় নয়। কৌশিকদা বলছেন, আমি বলছি আমাদের বাংলার ঐতিহ্য সংস্কৃতি সেটাই। আমরা প্রত্যেকে মনে করি মণিপুর, হাতরাস এই ঘটনাগুলো যেমন নিন্দনীয়, তেমনি কালিয়াচক, সন্দেশখালী এগুলোও নিন্দনীয়। কিন্তু তৃণমূল করতে গেলে কিন্তু আপনারা প্রতিবাদ করেন না। আমি বলিনি, আমি বলিনি। এখানে আমি এক সেকেন্ড, আমি বাংলার ক্ষেত্রে করেন না। একটু শেষ করে নি। আমি বলছি রাজনীতির কথা আমি পরে আসবো, প্যানেলেও রাজনীতির লোকের সংখ্যা খুব কম। আমি বলছি আমরা কোথাও না কোথাও দেখছি এই রাজ্যে তৃণমূল হতে গেলে সবার প্রথমে লজ্জা শব্দটা বাদ দিয়ে দিতে হবে। আপনি তৃণমূল করেন, চোখের সামনে দেখছেন যে অন্যায় হচ্ছে, ভুল হচ্ছে, তারপরেও ডিফেন্ড করতে হবে। সন্দেশখালী, আপনার মনে আছে কালিয়াচকের ঘটনা? মালদার কালিয়াচকে বিবস্ত্র করে একজন মহিলাকে মারধর করা হয়েছিল, তারপরে কোনো মন্তব্য আমরা খুঁজে পাইনি। এই রাজ্যে মহিলা কমিশন, এই রাজ্যতে তো আপনাদের থেকে ক্ষমতা পালাবদল হয়েছিল, আমি কিছুক্ষণ আগে বললাম। তাপসী মালিক তো আপনাদের মনে থাকার কথা। একদম। যারা এই ধর্ষণ, এই মহিলা, এই নারী দেহ, তার পোস্টার পুড়ে যাওয়া একটা কালো দেহের পোস্টার নিয়ে যারা প্রমোশন করে তাদের নির্বাচনী প্রচার সেরেছিল, আর তাদের কাছে এটা শুধুমাত্র একটা জাস্ট ষড়যন্ত্র হয়ে রয়েছে, সাজানো ঘটনা হয়ে রয়েছে। এর বাইরে কিছু না। শুধু সাজানো ঘটনা না, মহিলাদের উপর অত্যাচারের প্রশ্ন না। আপনি যদি দেখেন কৃষক আত্মহত্যা, সেখানেও পারিবারিক কলহ, তার জন্য ঋণের দায়ে সুইসাইড করেছে। আপনি যদি দেখেন একের পর এক জায়গায় তোলাবাজি, গোষ্ঠী সংঘর্ষে তৃণমূলের কর্মী খুন হচ্ছে, তারপর পুলিশ তাকে বলছে এটা পারিবারিক হিংসার কারণে খুন হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের সবচাইতে বেশি কর্মী খুন হয়েছে, তার মধ্যে 4 জন তৃণমূল কর্মী খুনের কিনারা করতে গিয়ে পুলিশ বলেছে পারিবারিক গন্ডগোলের কারণে খুন হয়েছে। যে কৌশিক এবং আপনাদের কাছে প্রশ্ন আমার, যে বুদ্ধিজীবীরা কোথায় গেল তাহলে, যারা এতদিন পর্যন্ত গুরু গম্ভীর কবিতা লিখতেন, হ্যাঁ, গল্প গান বাঁধতেন, হ্যাঁ, এমন তো আমি তো কিছুক্ষণ আগে বলছিলাম যে গুজরাট নিয়ে আমি তো কালজয়ী, আমার লাইন মনে পড়ছে, তুমি আসবে বলেই দেশটা এখনো গুজরাট হয়ে যায়নি। তারা কোথায় গেলেন? তারা সারাক্ষণ শীত ঘুমে থাকেন কেন? অনেকে আবার শ্রাবন্তী রিমঝিমের মতন ভ্যানিশ হয়ে গেছে। অনেকে শ্রাবন্তী রিমঝিমের মতন ভ্যানিশ হয়ে গেছে। একটা কথা বললেন, এই প্যানেলে নাকি রাজনীতির লোক কম। রাজনীতি হচ্ছে শ্রেষ্ঠ নীতি। আমরা যারা সংস্কৃতি জগতের লোক, আমাদের যে নীতি সেটা কিন্তু শ্রেষ্ঠ। সেটা রাজনীতি বলুন বা ক্লাসিক ট্র্যাডিশনাল ভাবনা বলুন, বোধ করা লোক কাজী নজরুল ইসলাম এক্ষুনি ইসলামের সম্পর্কে বললেন। তার জন্য দুটো লাইন স্বর্ণালী তোমার অনুমতি নিয়ে আমি বলি। সত্যের বলাৎকার দেখি নিরাপরাধের হত্যা, মিথ্যের পর মিথ্যে দেখেও পারে না মুখ খুলতে। আমি কুবুদ্ধিজীবীদের বলছি, নজরুলের লাইনগুলো একটু ভালো করে শুনুন। অপরাধের, সন্ত্রাসবাদের বুটের তলায় পিষ্ট, হুমকির বেয়নেট বিদ্ধ, যাচ্ছে বয়ে রক্তস্রোতে কত যে অসহায় মা বোনেদের রক্তের ধারা। নেপথ্যে নেতা দালালরা বঙ্কিম গোফের নিচে মুচকি হাসে, কুণ্ঠাহীন খুনিরা বাংলার শাসক পক্ষের গাইছে গুণগান। কেউ কেউ ইসলামী বুলি ছেড়ে তোফা বুলবুল হতে চায় মৃতের বাগানে, কেউ বা জমায় দোস্তি নিবিড় মস্তিতে ভাতৃঘাতকের সাথে গদগদে বুদ্ধিহীন কুবুদ্ধিজীবী দালাল বখাটেরা, ভাড়াটে গুন্ডা ও সন্ত্রাসবাদীরা রটাচ্ছে শান্তির বাণী। সময় একদম কারা শান্তির বাণী রটাচ্ছে? যিনি লিখেছিলেন যুবক বয়সে
তুমি আসবে বলে দেশটা এখনো গুজরাট হয়ে যায়নি। তিনি পাকা দাড়ি বৃদ্ধ বয়সে বাংলাদেশে তার ভিটেতে গিয়ে চোখ ছলছল নয়নে হাপুস হুপুস করে কাঁদছিলেন। এইটা খালি মনে করিয়ে দিন। একটা কৌশিকবাবুকে ইনফরমেশন দিয়ে দিই, উনি বলছিলেন না, দেখুন সময় একদম শেষ, মানে আমি আপনি বলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ওখানে যেতে যাওয়ার কথা, আপনি মনে করিয়ে দেবেন। 11 জনের নামে এফআইআর হয়েছে, 4 জন অ্যারেস্ট হয়েছে, কৌশিকবাবু দুজন ছাড়া পেয়ে গেছে। আমি এই জায়গা থেকে হাত জোড় অনুরোধ করছি যে বাংলার মায়েদের, আমাদের মায়েদের মেয়েদের সম্মান নিয়ে আর আপনারা কোনো অ্যাডজাস্টমেন্টে যাবেন না, সমঝোতা করে নেবেন না, প্রতিবাদ করুন। অন্য রাজ্যের ক্ষেত্রে যেভাবে করেন নিজের রাজ্যের ক্ষেত্রে আরো বেশি বেশি করে করুন, না হলে কিন্তু এই বিপদ যে কোনো দিন আপনার বাড়ির দোর করে আপনার দরজায় এসে কড়া নাড়বে। সময় একদম শেষ, একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। जो चल रहा है, बेटी बचाओ स्लोगन दिया ने आप लोगों ने, भाजपा कहा गया आपका बेटी बचाओ स्लोगन, आज बेटी जला रहा है, आज बेटी जल रहे हैं। আমি আর কিছু বলবো না, সরাসরি কৌশিকের কাছে আসছি। কৌশিক, আমি এই এক্ষুনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতাটা দেখালেন যখন, তো আমার সঙ্গে সঙ্গে বলতে ইচ্ছে করছিল, বেটি নাঙ্गा होकर सो रहा है आपका बेंगल में, उस पर ध्यान दीजिए। তো একটা প্রশ্ন আমার করতে খুব ইচ্ছে করছে, হঠাৎ পুলিশ এই বলল যে পারিবারিক কাণ্ড। আচ্ছা, পারিবারিক হলেও এটা করা যায়? মানে পারিবারিক গণ্ডগোলও যদি হয়, কিচ্ছু নয়, কোনো রাজনৈতিক নয়, কিছু নয়, দুটো বাড়ির মধ্যে ঘাস কাটা নিয়েই গণ্ডগোল, কিন্তু তাতেও কি একটা মহিলাকে এইভাবে তার ওপর অত্যাচার করা যায়? এবং দ্বিতীয় কথা হচ্ছে, পুলিশ সেইটার তদন্ত করে এইটা পারিবারিক গণ্ডগোল বলে চেপে থাকা যায়? অপরাধীদের অ্যারেস্ট না করে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিয়ে এই সাফাই দেওয়া যায়? এইটা প্রশ্ন। আর দ্বিতীয় কথা আমি বলতে চাই, আমাদের একটা কি মহিলা কমিশন না কি আছে, সেখানে সুদেষ্ণা রায়, তারপর ওই যে খুব খারাপ সিরিয়াল লেখেন, কি নাম ভুলে গেছি, লীনা গাঙ্গুলি। আচ্ছা, এরা যে মাঝে মধ্যে বেরিয়ে টেরিয়ে পড়েন ওই কিছু ঘটলে টটলে, তারা যেতে পাচ্ছেন না, মমতা বন্দ্যোপাধ্যায় যেতে পাচ্ছেন না। উনি মণিপুরে যেতে পারেন, যে যাবেন, চেষ্টা করেন, দাবি করেন প্রধানমন্ত্রী কেন যান না, কিন্তু উনি কোনোদিন সন্দেশখালিতে যান না, উনি কোনোদিন এইখানে যেখানে ঘটনা ঘটেছে এখানে যেতে পাচ্ছেন না। তো এই মহিলা কমিশনে যারা আছেন তারা যে যাচ্ছেন না একবার ওখানে, যে মহিলার ওপর কি নির্যাতন হয়েছে তার মামলা করা বা পুলিশের ওপর আইনগত ব্যবস্থা নেওয়ার কথা, এসব বলছেন না। আচ্ছা, আর একটা কথা আমার খুব মনে হচ্ছে, এই যে আমাদের পশ্চিমবঙ্গে রাজনীতিগতভাবে একেবারে শূন্য হয়ে যাওয়া যে সিপিএমরা এখনও অবধি মিডিয়া হাউস থেকে শুরু করে কালচারাল জগৎ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এখনও তাদের দখল রয়েছে, এবং মানুষ, শ্রমিক, কৃষক, খেটে খাওয়া শ্রমিকের প্রতিনিধি যারা, হ্যাঁ, নারীবাদী যেসব মহিলারা রয়েছেন, তাদের মুখ থেকে কোথাও একটা কথা, একটা শব্দ, একটা ছোট্ট লাইন, যে কোচবিহারে যে ঘটনাটা ঘটেছে সেটা বর্বর, অমানবিক, অমানুষিক, এরকম একটা শব্দ আমরা তাদের মুখ থেকে দেখতে পেয়েছি? আসলে কবিতা নয়, কোনো কবিতা নয়, কোনো হ্যাশট্যাগ নয়, কোনো লেখা নয়, কোনো প্রোটেস্ট নয়, কোনো মিছিল নয়, নাথিং। কুবুদ্ধিজীবী সোশ্যাল মিডিয়ার প্রোফাইলগুলো ব্ল্যাক হয়ে যায় বামপন্থীদের ক্ষেত্রে। এখন ব্ল্যাক হচ্ছে না, এখন ব্ল্যাক হচ্ছে না, এখন ব্ল্যাক হচ্ছে না। আমি উত্তর নিয়ে নি, সৈকত এখানে রয়েছেন। সৈকত, আপনারা তো বুদ্ধিজীবীরা কোথায় সেটা আমাদেরও প্রশ্ন। কুবুদ্ধিজীবীরা কোন জায়গায় আছেন এখন? প্রথমত হচ্ছে আমরা